সুপ্রিয় স্টুডেন্ট, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব তোমরা যারা ভাবছো যে এই 2025 সালে ইগনু থেকে বিএসসি করবে, অর্থাৎ গ্র্যাজুয়েশন করবে সায়েন্সের সাবজেক্টে, তাদের জন্য আজকের ভিডিও। কারণ এই ভিডিওতে আমি তোমাদের জানাবো গ্র্যাজুয়েশন করতে চাইলে, অর্থাৎ সায়েন্সের কোনো সাবজেক্ট নিয়ে যদি তোমরা গ্র্যাজুয়েশন করতে চাও বা বিএসসি কোর্স করতে চাও, সেক্ষেত্রে এই কোর্সটা কতদিনকার কোর্স, কোন সময় অ্যাডমিশন শুরু হয়, কত টাকা খরচ এবং কোথায় কলেজ আছে, কোন কলেজ থেকে তুমি করতে পারবে, এই বিস্তারিত বিষয় কিন্তু আমি আজকের ভিডিওতে তোমাদের জানাতে চলেছি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, ভালো লাগলে লাইক শেয়ার করো, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। চলো দেরি করবো না, মূল ভিডিওতে আসা যাক। দেখো, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি, যেটা আমরা ইগনু নামে জানি, এই ইগনু অর্থাৎ ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি, যেটা তৈরি হয় কিন্তু 1985-এ, এবং এই ইউনিভার্সিটিতে বর্তমানে যে স্টাডি সেন্টার, গোটা ভারতবর্ষে প্রায় 2000টারও বেশি কিন্তু স্টাডি সেন্টার আছে। গোটা ভারতবর্ষে প্রায় 2000+, অর্থাৎ 2000টারও বেশি কিন্তু স্টাডি সেন্টার আছে। আর রিজিওনাল সেন্টার হিসেবে যদি দেখো, প্রায় গোটা ভারতবর্ষে আছে প্রায় 56টার বেশি কিন্তু রিজিওনাল সেন্টার আছে তোমার গোটা ভারতবর্ষে। আর এইখানে পড়াশোনা দুটো মোডে হয়, দুটো মোডে কিন্তু এখানে পড়াশোনা করানো হয়। একটা ওডিএল মোড, যেটাকে আমরা বলে থাকি ওপেন ডিস্টেন্স লার্নিং মোড, আর একটা হচ্ছে ওএল মোড, অর্থাৎ অনলাইন লার্নিং মোড। এই দুটো মোডে কিন্তু এখান থেকে বিভিন্ন কোর্স করানো হয়। অর্থাৎ আমরা প্রত্যেকে জানি এখানে সার্টিফিকেট কোর্স থেকে শুরু করে, ডিপ্লোমা কোর্স থেকে শুরু করে, ইউজি কোর্স থেকে শুরু করে, পিজি কোর্স থেকে শুরু করে, বিএড কোর্স থেকে শুরু করে, এই সমস্ত অনেক কোর্স কিন্তু এখানে করানো হয়। এবং সেই কোর্সগুলো ওডিএল মোডে কিছু করানো হয় এবং কিছু ওএল মোডে করানো হয়। এবং সেই দিক থেকে দেখতে গেলে ওডিএল মোডে, অর্থাৎ ওডিএল মোডে প্রায় কোর্স করানো হয় 300+। ওডিএল মোডে কোর্স করানো হয় 300+, এবং ওএল মোডে কোর্স করানো হয় প্রায় 44+। এতগুলো কোর্স কিন্তু প্রায় ইগনু থেকে করানো হয়। এবার দেখো, আরেকটা জিনিস তোমাদের জেনে রাখা ভালো, ইগনুতে যখন তোমরা যদি ভর্তি হও, সেক্ষেত্রে তোমাদের বলে রাখি, তোমাদের কিন্তু এখানে তোমরা দুটো ল্যাঙ্গুয়েজে কিন্তু এক্সাম দিতে পারবে। একটা হচ্ছে হিন্দি অথবা ইংলিশ। এখানে কিন্তু বাংলার কোনো কিছুই হবে না, শুধু ইংলিশ বা হিন্দিতে তোমার কিন্তু এক্সাম দিতে হবে। এবং সমস্ত স্টাডি মেটেরিয়াল তোমরা কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজেই পাবে। যা স্টাডি মেটেরিয়াল তোমাদেরকে প্রোভাইড করাবে সমস্ত কিন্তু ইংলিশে, এবং এই জন্য তোমাকে ইংলিশ বা হিন্দিতে তুমি কিন্তু এক্সাম দিতে পারবে। অ্যাসাইনমেন্ট থেকে শুরু করে থিওরি এক্সাম সমস্ত কিন্তু ইংলিশ বা হিন্দিতে তুমি করতে পারবে। এবার চলো জেনে নেওয়া যাক যে গ্র্যাজুয়েশন অর্থাৎ বিএসসি করতে গেলে তোমাদের কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে এবং অ্যাডমিশন প্রক্রিয়া কবে থেকে স্টার্ট হচ্ছে, এই সমস্ত জানবো। দেখো, অ্যাডমিশন প্রক্রিয়া ইগনুতে স্টার্ট হয় দুটো সেশনে, কারণ ইগনুতে প্রত্যেক বছর দুবার কিন্তু অ্যাডমিশন নেয়। এটা জুলাই সেশনের জন্য নেওয়া হয়, আর এটা নেওয়া হয় তোমার জানুয়ারি সেশনের জন্য। এই জুলাই সেশনের জন্য অ্যাডমিশন নেওয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় জুন মাসে, আর জানুয়ারি সেশনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ডিসেম্বর মাসে। এবং এই বিজ্ঞপ্তি প্রকাশের সাথে সাথে কিন্তু তোমাদের ভর্তির ফর্ম ফিল আপ শুরু হয়ে যায়। অর্থাৎ জুলাই সেশনের জন্য ভর্তি এবং অ্যাডমিশন প্রক্রিয়া স্টার্ট হয়ে যায় জুন মাস থেকে, এবং যারা জানুয়ারি সেশনের জন্য তোমার ডিসেম্বর মাস থেকে কিন্তু তোমার ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে যায়। এবং এই সময় কিন্তু তারা তাদের অ্যাডমিশনের জন্য নোটিশ পাবলিশ করে। এবং আরও বলে রাখা ভালো যে এক্ষেত্রে তোমাদের প্রায় প্রথমে এক মাস তোমাদের সুযোগ দেয় ভর্তির ফর্ম ফিল আপ করার জন্য, কিন্তু পরবর্তীকালে সেটা ডেট এক্সটেন্ড করে আরও প্রায় 30 দিন, অর্থাৎ প্রায় 15 দিন প্লাস 15 দিন, অর্থাৎ প্রায় আরও 30 দিন, অর্থাৎ এক মাস পর্যন্ত কিন্তু তোমাদের সময় বাড়ানো হয় প্রায়। অর্থাৎ সেদিক থেকে দেখতে গেলে প্রায় 2 মাস পর্যন্ত সময় থেকে, 2 মাস পর্যন্ত তোমরা ভর্তির জন্য টাইম পাবে। এবার আসা যাক, তোমার দেখো গ্র্যাজুয়েশন তো তুমি করছো ইগনু থেকে, বিএসসি কোর্স করছো, তাহলে সেই ক্ষেত্রে তোমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে। দেখো, এই মুহূর্তে তোমরা তোমাদের মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ, এখানে দেখো লেখাই আছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি। যারা ভর্তি হবে ভাবছো যে গ্র্যাজুয়েশন করবে, অর্থাৎ সায়েন্সের কোনো একটা সাবজেক্টে বিএসসি করবে, তাদের ক্ষেত্রে বলে রাখি তোমাদের কিন্তু এইচএসে অবশ্যই সায়েন্স থাকতে হবে। দেখো লেখাই আছে এইচএসে কিন্তু তোমাদের কিন্তু সায়েন্স সাবজেক্ট থাকতে হবে, তবেই কিন্তু তোমরা এখানে ম্যাথমেটিক্স হোক বা কেমিস্ট্রি, ফিজিক্স, জিওগ্রাফি, বায়োলজি, জুওলজি, ফিজিওলজি, এই সমস্ত সাবজেক্টগুলোতে তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারছো। এবার চলো জেনে নেওয়া যায় যে ফি স্ট্রাকচার কত। ফি স্ট্রাকচার দেখো এখানে লেখাই আছে 6000 পার ইয়ার প্লাস রেজিস্ট্রেশন ফি এবং ডেভেলপমেন্ট ফি। এই রেজিস্ট্রেশন আর ডেভেলপমেন্ট ফি প্রায় 300 আর 200,
এইখানে মোট আরও এক্সট্রা খরচ 500 টাকা পড়ে প্রত্যেক বছরে, অর্থাৎ তোমার 6,000 টাকার সাথে কিন্তু এই 500 টাকা অ্যাড হবে, যার মধ্যে 300 টাকা আছে রেজিস্ট্রেশন ফি আর 200 টাকা আছে তোমার ডেভেলপমেন্ট ফি। তাহলে টোটাল হচ্ছে এক বছরের জন্য খরচ হচ্ছে 6,500 টাকা। এবার এই 6,500 টাকার প্রত্যেক বছরে কিন্তু তোমার খরচ হবে। এবার দেখো তোমাদের জেনে নেওয়া ভালো যে ইগনুর যে স্টাডি সেন্টার কোথায় আছে। আমরা যদি ভালো করে দেখি, তোমার ইগনুর কিন্তু স্টাডি সেন্টার পশ্চিমবঙ্গের অনেক জেলাতেই আছে, কিন্তু যেহেতু সায়েন্স নিয়ে যারা গ্র্যাজুয়েশন করতে চাইছো, বিএসসি করতে চাইছো, তাদের ক্ষেত্রে বলে রাখি ইগনু স্টাডি সেন্টার পশ্চিমবঙ্গের দুটো জায়গাতেই আছে। একটি হলো বানোয়ারিলাল ভালোটিয়া কলেজ, যেটা আসানসোলে আছে, আর একটি হচ্ছে মৌলানা আজাদ কলেজ, যেটি কলকাতাতে আছে। এই বানোয়ারিলাল ভালোটিয়া কলেজ যেটা আসানসোলে আছে, তার কোড নাম্বার হচ্ছে 2809, আর যেটা মৌলানা আজাদ কলেজ যার কোড নাম্বার হচ্ছে 2810। অর্থাৎ এই দুটো কলেজে আছে যেখান থেকে কিন্তু বিএসসি কোর্স করানো হয় এবং পরবর্তী সময় কিন্তু এমএসসিও এখান থেকে করা যায়। তাহলে আজকের ভিডিওতে এতদূর পর্যন্ত তোমাদের ছিল। ভালো লাগলে আবারও বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক শেয়ার অবশ্যই করো। প্রত্যেকে সুস্থ থেকো, ভালো থেকো, বাই।